অনেকেই জানতে চেয়েছেন বাবুর কি হয়েছে, আপু সে কিভাবে ব্যথা পেল আর কোথায় ব্যথা পেল। তো আজকে আপনাদের বলবো সে কিভাবে ব্যথা পেয়েছে। তিন বাবু যখন একসাথে দুষ্টামি করে তখন তাদের দুষ্টুমির পরিমাণটা অনেক বেশি বেড়ে যায়। তো যাই হোক, তারা ব্যথা পেয়েছে বেসিক্যালি। এই যে দেখতে পাচ্ছেন যে ওই ফার্নিচারের কোনা থাকে না, এই কোনাটার মধ্যে একে অপরের সাথে টুকিটাকি খেলতে গিয়ে কোনাটার মধ্যে পড়ে যায়। এই যে আইস থাকে ওটা দিয়ে ফার্স্টে তার ব্লাড বন্ধ করার জন্য ট্রাই করি। তার মধ্যে তার বাবাকে কল দিয়ে দিয়ে সে একটু পরে চলে আসে। ওকে নিয়ে তারপর মেডিকেলে চলে যাওয়া হয়। তারপর ডক্টর তাকে 2টা সেলাই দিছে এখানে, তারপর ব্যান্ডেজ করিয়ে দিচ্ছে। কিন্তু সে ব্যান্ডেজটা কিছুক্ষণ রাখার পরে সাথে সাথে সে তুলে খুলে ফেললো। বাচ্চাদের সাথে জোর করেও আসলে কিছুই হয় না। তো যাই হোক, আমি নিজেও কয়েকবার বাধার ট্রাই করেছি, বাট সে খুলে ফেললো সেটা। এরপরের দিন ব্যান্ডেজটা করার জন্য আবার নিয়ে গেল। নিয়ে আসার পরে কয়েক ঘন্টা রেখে সে আবার সেটা খুলে ফেললো। ক্রিম যে ব্যথা পেয়েছে এটা তার কোনো ফেলই নাই। এদিকে আমরা মা বাবাই জানে আমাদের মনের কি অবস্থা। কোনো মা বাবাই সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। একজনের কিছু একটা হলে আমাদের কি পরিমাণ কষ্ট হয় সেটা আমরাই জানি। এগুলোর মধ্যেও আসলে অনেকে জাজ করতে চলে আসে। যাদের টুইন বেবি তারা কিছুটা হলেও জানবে, যত বড় হচ্ছে ততই তাদের দুষ্টামির পরিমাণটা আসলে বাড়তেছে। তো সবাই তাকরিমের জন্য দোয়া করবেন, এর জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।